আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি বেঁচে যাওয়া রুটি দিয়ে খুবই মজাদার একটা বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। অনেক সময় দেখা যায় যে রাত্রে যদি রুটি বানানো হয়, রুটি খাওয়ার পরে যদি থেকে যায় বাসি রুটি আর কেউ খাবার চায় না, ঠেলাঠেলি করতে করতে দেখা যায় রুটিগুলো ফেলেই দেওয়া লাগে। তা আজকে আমার বেঁচে যাওয়া 3 পিস রুটি আছে, মনে করো এই 3 পিস রুটি দিয়েই তোমাকে একটা নাস্তা বানিয়ে দেখাই। খেতে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে চায়ের সাথেই হোক কিংবা টমেটো সসের সাথেই হোক। চলো কেন করে আমি নাস্তাটা বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি বেসন লিছি, বেসনটা আমি 1.5 বাটি লিছি। 1 বাটি পুরোটা আমি চাউলের আটা লেইনি, সামান্য কমই আসলো। এর মধ্যে এখন তিল দিয়ে দিছি 1 চামচ বড় চামচ দিয়ে। এর মধ্যে আবার পুঁই শাকের পাতাও কুচি করে দিছি। লবণ দেন স্বাদ অনুযায়ী, হলদি, পত্তের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এর মধ্যে আবার অল্প লেবু চিপে দিয়েছি, দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশেল করে নেব। মিশেল করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন পানি দিয়ে একবারে বেশি নরমও করবো না, আবার বেশি শক্তও করবো না, একটা ব্যাটার করে নেব। আর এই ব্যাটারের মধ্যে চাউলের আটা দেওয়ার কারণে কিন্তু খেতে কিন্তু সেই মশমশা লাগবে, ভালোই লাগবে খেতে। আর তিলটা স্বাদ অনুযায়ী, আমার ঘরে তিল আসলো সেই জন্য আমি তিল দিয়েছি। দেখো আমি জিঙ্কা করে ব্যাটারটা করছি, ইঙ্কে করে এই ব্যাটার করে নেওয়া লাগবে। এখন 1 পিস রুটি লিছি, ব্যাটারগুলো এখন চামচ দিয়ে রুটির উপর দিয়ে অল্প অল্প করে বিছে নেব। রুটির উপর ব্যাটারটা আবার কিন্তু একবারে বেশি মোটা করেও দেওয়া যাবে। এমনভাবে বিছে নেওয়া লাগবে যাতে পুরো রুটির উপরই বিছে যায়। আর ইনকে করে কিন্তু বেশি করে ব্যাটার বানিয়ে নিয়ে ফ্রিজে থুয়ে দিলেও কিছু হবে না। দেখা যাবে 2-1 পিস করে রুটি যদি বেঁচে যায়, ফ্রিজে থেকে ফস করে বার করে নিয়েই কিন্তু বানিয়ে স্বল্প খাবার দেওয়া যাবে। পুরো রুটিটি আমার বিছে নেওয়া হয়ে গেছে। এখন ইনকে করে পেঁচে পেঁচে নেব। দেখো কত সহজে একটা রোলের মতো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু বান্দেও দেওয়া লাগবে না কিংবা টুথপিক দিয়ে আটকেও দেওয়া লাগবে না। ভাপত দিলে কিন্তু জিঙ্কা দিচ্ছে সিঙ্কেই থাকবে। ইঙ্কে করে এখন আমি 3টে রুটি করে লিছি। লিয়ানা রাইস কুকারত ভাপ দেনের মতো, তার জন্য 10 মিনিটের জন্য ভাপত দিয়ে আসছি। আর এইদিকে মিনামিতুগুলো জ্বলাচ্ছে দেখে ওর করে কানা রোল দেন। 10 মিনিট ভাপ দেওয়ার পরে দেখো হয়ে গেছে। রুটিগুলো খুলেও যায়নি, কিছুই হয়নি, জিঙ্কা দিছি সিঙ্কেই কিন্তু আছে। আর রাইস কুকারত ভাপ দিলেই কিন্তু সহজেই হয়ে যায়। এই রুটিগুলো কিন্তু হালকা গরম থাকতে থাকতেই কাটে নেওয়া লাগবে, তাহলে কাটতেও সুবিধা হয়। আর একবারে ঠান্ডা হয়ে গেলে ওরা কিন্তু কাটার সময় আবার কোষগুলো খুলে আসার সম্ভাবনা থাকে। ইঙ্কা করে এখন চাকু দিয়ে আমি কাটে নিচ্ছি পিস পিস করে। 3টে রুটির রোলই আমি ইঙ্কা করে কাটে নেব। তোমরা যারা ইঙ্কে করে বেঁচে যাওয়া রুটি দিয়ে নাস্তা বানিয়ে খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো। একবার খেলে কিন্তু বারবার খাবার মন যাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততই মজা। দেখো 3 পিস রুটি দিয়ে কিন্তু কতগুলো আমার নাস্তা বানানো হয়েছে। এখন একটা চুলের উপর আমি ফ্রাই প্যান তুলে দিছি, তেলও ডুবো তেলই দিছি। ডুবো তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো হয়, মুসমুসো হবে, খেতেও ভালো লাগবে। দেখো তেল দেওয়ার পরেও কিন্তু খুলে যায়নি রুটিগুলো। এখন অল্প আছে 6-7 মিনিটের মতো ভেজে নেওয়া লাগবে উল্টে পাল্টে।
উল্টে পাল্টে ভাজে লওয়া লাগবে যাতে দুই পিঠে এনে ভালোভাবে ভাজা হয়। আর ভাজাটা আবার এনে বাদামি বাদামি কালার আসলে তখন মনে করা লাগবে হয়ে গেছে। ইঙ্গে করে কিন্তু কচুর পাতা দিয়েও বড়া বানায়। তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলের যেয়ে দেখে আসতে পারো। কচুর পাতাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। উল্টে পাল্টে আমার ভাজে লওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর বাদামি কালার এসে গেছে। এখন এনে একটা একটা করে তুলে নিয়ে তেলগুলো নিংড়ে নেওয়া লাগবে। হয়ে গেল আমার বাসি রুটি দিয়ে দেখো একটা মজাদার নাস্তা। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।